আমরা এরপরে যে হেডার ফাইলের কনসেপ্টটা আসবো সেটা হচ্ছে math.h। আমাদের আজকে নেক্সট টপিক math.h। ওকে, আমরা ফার্স্টে math.h এর কনসেপ্টটা আমরা দেখব। তো math.h এর আমরা নাম শুনেছি, আমরা হেডার ফাইলে আমরা কাজ করতে গিয়ে আমরা অনেক সময় আমাদেরকে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করবার দরকার পড়ে আমাদের কোনো প্রোগ্রামিংয়ে। তো ম্যাথামেটিক্যাল অনেক ক্যালকুলেশন আছে যেগুলো হয়তো আমরা লজিক দিয়ে করতে আমাদের হয়তো অনেকটা কোড লিখতে হয়। তো সেই ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনসগুলোকে পারফর্ম করার জন্য অনেক সময় আমরা কিছু লাইব্রেরি ফাংশনের আমরা হেল্প নেওয়ার চেষ্টা করি। আর সেই লাইব্রেরি ফাংশনগুলোর হেল্প নেওয়ার চেষ্টা করলে আমাকে যে হেডার ফাইলটাকে আমাকে ইনক্লুড করে কাজ করতে হয়, সেই হেডার ফাইলটার নাম হচ্ছে math.h। তাহলে অল টাইপ অফ ম্যাথামেটিক্যাল ফাংশনস আর ডিফাইন্ড হেয়ার। আমি সমস্ত ম্যাথামেটিক্যাল ফাংশনগুলোকে আমরা ডিফাইন করে রাখতে পারি কার মধ্যে, না ডিফাইন করা আছে অলরেডি কার মধ্যে, না math.h এর মধ্যে। তো সেই ফাংশনগুলোকে জাস্ট আমরা ব্যবহার করি, ব্যবহার করার জন্যই আমাকে math.hটাকে আমাকে ইনক্লুড করতে হয়, তার জন্যই আমাকে math.hটাকে আমাকে ইনক্লুড করতে হয়। তো সি এর ম্যাথ ফাংশন, এটাকে অনেক সময় আবার সি এর ম্যাথ ফাংশনও বলা হয়। সি এর ম্যাথ ফাংশন মানে হচ্ছে ম্যাথামেটিক্যাল অপারেশনস পারফর্ম করার জন্য কী কী ফাংশন ব্যবহার করা হয় তার জন্য নাম হচ্ছে ম্যাথ ফাংশন, সি এর ম্যাথ ফাংশন। তো আমরা সি এর বেসিক্যালি কয়েকটা ম্যাথামেটিক্যাল ফাংশনস আমরা দেখব যেটা math.h এর মধ্যে ইনক্লুড করা আছে। আর সি প্রোগ্রামিং আমাকে অ্যালাউ করে কোনো ম্যাথামেটিক্যাল অপারেশনস করার জন্য এই ধরনের ফাংশনকে হেল্প নিয়ে। আর এই ফাংশনগুলোকে হেল্প নিতে গেলে আমাকে অবশ্যই math.h হেডার ফাইলটাকে আমাকে ইনক্লুড করতে হবে। আমরা যেমন কোনো ম্যাথামেটিক্যাল অপারেশনস যেমন পারফর্ম করতে পারি, যেমন আমরা স্কোয়ার রুট বের করতে পারি, আমরা পাওয়ার বের করতে পারি, পাওয়ার অফ এ নাম্বার, আমরা সেল ফাংশন বা সিলিং ভ্যালু, একটা কোনো পার্টিকুলার ভ্যালুর সিলিং ভ্যালু বের করতে পারি, একটা কোনো নাম্বারের আমরা ফ্লোর ভ্যালু বের করতে পারি, কাকে সিলিং ভ্যালু কাকে ফ্লোর ভ্যালু বলা হয়, তো সেটা আমরা তো পড়বো। এছাড়াও আরও অনেক ডিফারেন্ট অপারেশনস আমরা পারফর্ম করতে পারি সি এর math.h হেডার ফাইলটার হেল্প নিয়ে। তো সি এর math.h হেডার ফাইলটাকে আমাকে ইনক্লুড করতে গেলে আমাকে ফার্স্টে #include stdr.h এর সাথে আমাকে আরেকটা ফাইলকে ইনক্লুড করতে হবে। যদি আমরা ভাবি যে আমরা ম্যাথামেটিক্যাল কোনো ফাংশনকে নিয়ে কাজ করব, তার নাম হচ্ছে #include math.h। অল টাইপ অফ ম্যাথামেটিক্যাল ফাংশনস আর ডিফাইন্ড হেয়ার, যার জন্য আমরা সমস্ত ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করতে গেলে আমাদেরকে এই ফাইলটাকে ইনক্লুড করে আমাদেরকে কাজ করতে হবে। তো ফার্স্ট আমরা সি এর কিছু ম্যাথ ফাংশনস বা কিছু লাইব্রেরি ফাংশনস দেখব। আর যে কোনো হেডার ফাইলের মধ্যে বেসিক্যালি ডিফাইন করা থাকে কিছু লাইব্রেরি ফাংশনের ডেফিনেশনস, তাকে আমরা বলছি লাইব্রেরি ফাংশনস। লাইব্রেরি ফাংশন কাকে বলে, না যে ফাংশনগুলো অলরেডি প্রি ডিফাইন্ড, যে ফাংশনগুলো কোনো হেডার ফাইলের মধ্যে ডিফাইন করা আছে তাকে বলা হয় লাইব্রেরি ফাংশনস। তো math.hও কিন্তু সেরকম কিছু লাইব্রেরি ফাংশনকে কন্টেন্ট করে যে লাইব্রেরি ফাংশনসগুলো ম্যাথামেটিক্যাল অপারেশনস পারফর্ম করার জন্য রেসপন্সিবল। তো অবভিয়াসলি আমাকে math.hটাকে নিয়ে আমাকে কাজ করতে হবে। আমরা এখন কিছু ম্যাথামেটিক্যাল ফাংশনস দেখব, যে ফাংশনগুলোর কাজ কী সেগুলো দেখব। আমি ফার্স্ট যে ফাংশনটার কনসেপ্টে আসতে চাইছি সেটা হচ্ছে আমরা একটা লিস্টিং দেখবো, একটা লম্বা লিস্ট দেখবো যার মধ্যে ডিফারেন্ট ফাংশনস আছে। তো সেই লিস্টটা আমরা একটু দেখে নিই। আগের যেমন আমরা ctype.h আমরা যেভাবে দেখেছিলাম তার লিস্টিং, আমি এখানেও কিছু লিস্টিং আমরা দেখব। ফার্স্ট ফাংশন সেটা হচ্ছে, আমি এখানে আবার সেই একই রকমভাবে এটা একটা টেবিল তৈরি করব। একই রকমভাবে আমরা এখানে একটা টেবিল তৈরি করব। একটা হচ্ছে আমরা এখানে বেশ কয়েকটা ফাংশনের কথা জানবো, ম্যাথামেটিক্যাল ফাংশনস বা
লাইব্রেরি ফাংশনস, জাস্ট এই ট্যাবুলার স্ট্রাকচারটা একটু রেডি করে নিই, তারপরে আমরা প্রতিটা ফাংশনের ডিটেলস আমরা ডিসকাশন করব। ফাংশনের নাম কি, তার ফাংশনগুলোর কি কাজ করে বেসিক্যালি, আর সেই ফাংশনগুলোকে দিয়ে আমরা কীভাবে লাইব্রেরি ফাংশনগুলোকে ইউজ করে আমরা আমাদের প্রোগ্রামিংয়ে সেগুলোকে অ্যাপ্লাই করতে পারি, সেই কনসেপ্টটা আমরা এখানে দেখব। ঠিক আছে, সেই এক্সাম্পলটা আমরা এখানে ডিটেলসে আমরা স্টাডি করব। ওকে, তো আমরা এখন যেটা হেডিং করছি এখানে সেটা হচ্ছে ফাংশন। আমরা ফার্স্ট এখানে তো হেডিং করছি ফাংশন, ফাংশনস, আর এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশনস। ওকে, ফার্স্ট ফাংশন আমরা যেটাকে নিয়ে ডিসকাশন করতে যাচ্ছি সেটা হচ্ছে ফ্লোর ফাংশন। ফ্লোর ফাংশন, ফ্লোর ফাংশন। ওকে, ফ্লোর ফাংশন আমরা আগেও নাম শুনেছি ফ্লোর ফাংশনের। ফার্স্ট আমরা তার ডেসক্রিপশনসটা একটু লিখবো ফ্লোর ফাংশনের, যে রিটার্নস দ্য nearest integers which is less than or equal to the argument passed to this function. এটা হচ্ছে তার বেসিক ফাংশন, যে আমরা একটা ফ্লোর ফাংশনের মধ্যে ফ্লোর ফাংশন যে বেসিক্যালি আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমার নিয়ারেস্ট ইন্টিজারটা আমাকে রিটার্ন করবে ফ্লোর ফাংশন, যে ইন্টিজার ভ্যালুটা আমার লেস দেন হবে অর ইকুয়ালস টু হবে আমি যে আর্গুমেন্টটা পাস করছি ফাংশনে তার থেকে। কীরকম কনসেপ্টটা একটু ঠিক মানে বোঝা গেল না যে কীভাবে কাজটা করছে ফ্লোর ফাংশন। তো ফ্লোর ফাংশনের আমরা একটু ডিটেলস দেখে নিই ফ্লোর ফাংশন কীভাবে কাজ করে। নাম্বার ওয়ান আমরা যে ফাংশনটা এখন দেখবো সেটা হচ্ছে ফ্লোর ফাংশন। এরকম দেখতে হয় ফ্লোর ফাংশন। তো ফ্লোর ফাংশনের ক্ষেত্রে আমি হয়তো একটা ফ্লোর ফাংশনকে ডিফাইন করছি, বলছি আমি হয়তো লিখলাম সাপোজ ফ্লোর অফ 5.6, ফ্লোর অফ 5.6। তো ফ্লোর ফাংশন আমাকে রিটার্ন করবে তার নিয়ারেস্ট ইন্টিজার ভ্যালু which is less than or equals to the floating point argument passed to this function। তাহলে 5.6 এর আমরা ফ্লোর ফাংশন দেখার সময় আমরা একটু জিনিস লক্ষ্য করি যে ফ্লোর ফাংশন আমরা কিভাবে দেখব সেটা আমরা একটু লক্ষ্য করি যে আমরা ফ্লোর কনসেপ্টটা আমরা বেসিক্যালি আমাদের দেখে থাকি আমাদের বাড়ির ক্ষেত্রে, কোনো আমাদের ঘর বা আমাদের হয়তো আমরা বেসিক্যালি কী বলে থাকি না গ্রাউন্ড ফ্লোর বলে থাকি। গ্রাউন্ড ফ্লোর সবসময় ইন্ডিকেট করে যে আমার নিচেকে ইন্ডিকেট করে, তাই না? আমার গ্রাউন্ড ফ্লোর, আমি যার উপর দাঁড়িয়ে আছি দ্যাট ইজ আ গ্রাউন্ড ফ্লোর, বা আমার সব থেকে নিচের যে রুমগুলো তাকে আমি বলছি গ্রাউন্ড ফ্লোর। তাহলে 5.6 নাম্বারটা যদি আমি গ্রাউন্ডের থেকে যদি আমরা দেখি তাহলে 5.6-এর কতটা নিচে আমরা দেখতে পারবো না সেটা হচ্ছে 5.6কে আমরা কতটা নিচে দেখতে পারবো না সেটা হচ্ছে 5। আবার যদি আমার 5.9 থাকতো, 5.9 থেকে আমি কতটা নিচে দেখতে পারতাম না, আমার নিয়ারেস্ট ইন্টিজার কোনটা না 5, যে নিয়ারেস্ট ইন্টিজার 5টা আমার লেস দেন 5.9 অর এটা আমার অর লেস দেন অর ইকুয়ালস টু 5.9 বলতে পারি। তাহলে আমার ফ্লোর অফ 5.6 আমরা যদি এখানে কনসিডার করি তাহলে ফ্লোর অফ 5.6 মানে কিন্তু আমাকে দেখাবে 5.0 অথবা 5। যদি আমরা লিখতাম ফ্লোর অফ 5.1
তাও আমাকে দেখাতো 5.0, 5.0 বা 5, তাই তো? তাই আমাকে দেখাতো। তাহলে এবার যদি আমরা ফ্লোর অফ 6.9 যদি আমরা দেখি, তো তখন আমরা কি করব? সেটা আমাদের 6.0 হবে, ফ্লোর অফ 6.0 হবে। ফ্লোর অফ 6.9টাকে আমরা 6.0 বলতে পারি, ঠিক আছে? এবার এটা তো আমাদের ফ্লোর ফাংশনের কাজ, যে আমরা কীভাবে ফ্লোরটাকে আমরা দেখছি, নিয়ারেস্ট ইন্টিজারটাকে আমরা এখানে দেখছি। আমরা নিয়ারেস্ট ইন্টিজার পার্টটাকে আমরা দেখছি, হ্যাঁ? আবার এই কনসেপ্টটাকে যদি আমরা দেখি অন্য কোনোভাবে, যে আমি এখানে হয়তো বললাম, মানে ফ্লোর ফাংশনের কনসেপ্ট না বলে আমি হয়তো বলছি যে আর একটা ফাংশন আছে আমাদের পরই, সেই ফাংশনটা আমরা পড়বো, সেটা হচ্ছে সিলিং ফাংশন বা সেল ফাংশন। তো সেল ফাংশনের কনসেপ্টটা জাস্ট রিভার্স। আমি এখানে দেখছি সব থেকে নিচের দিকটা দেখছি, আর সিলিং ফাংশনের ক্ষেত্রে আমরা দেখবো ওপর দিকটা। সিলিং মানে হচ্ছে ওপরে সিলিং থাকে, আমি সিলিং মানে তখন আমি ওপরের দিকটা দেখবো। তো সেই সিলিং ফাংশনের কনসেপ্টটা আমরা আসবো। তাহলে এখন এটাকে দিয়ে আমরা একটা প্রোগ্রাম করে নিই, ছোট্ট করে একটা প্রোগ্রাম করে নিই, যে আমাকে কীরকমভাবে আমাকে দেখায় যে কার আমরা ফ্লোর ভ্যালু কীভাবে আমরা এখানে ডিসপ্লে করতে পারি। আমি এখানে একটা ছোট্ট একটা প্রোগ্রাম করব। আমি এটাকে পুরোটাকে এখান থেকে সরিয়ে দিচ্ছি। আমার এখানে সি টাইপ ডট এইচ এর দরকার নেই, আমি এখানে যেটা দেখাবো সেটা হচ্ছে ম্যাথ ডট এইচ, ওকে। আর এই যে প্রোগ্রামটা আমরা লিখতে যাচ্ছি সেটা হচ্ছে স্টার আমি এখানে এবার লিখব যে ইউজেস অফ ফ্লোর ফাংশন ইন সি, ইউজেস অফ ফ্লোর ফাংশন ইন সি। এটা একটা হেডিং, আমার প্রোগ্রামের একটা টাইটেল। তো আমি এখানে কিছু ফ্লোটিং পয়েন্ট, কিছু ভ্যালুকে কনসিডার করছি। আমার এখানে ফ্লোটিং পয়েন্ট ভ্যালু কনসিডার না করে আমি ডিরেক্ট একবার প্রিন্টএফ লিখবো। প্রিন্টএফ পার্সেন্টেজ এফ ফ্লোর অফ, আমরা যে এক্সাম্পলটা নিয়েছিলাম এখানে, আমি যে এক্সাম্পলটা নিয়েছিলাম সেটা হচ্ছে 5.6, ফ্লোর অফ 5.6, ওকে। তো এই সিম্পল একটা এই কাজটা করে আমরা দেখি একটু 5.6 সেকেন্ডসটা আমাদের কি আসা উচিত, ফ্লোর ফাংশন 5.6 সেকেন্ডসটা কি আসা উচিত না। আমরা দেখেছি এখানে যে আমার নিয়ারেস্ট ইন্টিজার যেটা হচ্ছে 5.0, আমাকে 5.0 আমাকে দেখাবে। তো দেখা যাক 5.0 আমাকে দেখায় কিনা। দেখাচ্ছে 5.0। আমি এখানে 5.6 এর পরিবর্তে যদি 5.9ও নিই না, তার কিন্তু ফ্লোর ভ্যালু কিন্তু আমাকে 5.0ই দেখাবে। আমি যদি এখানে 5.9 এর পরিবর্তে যদি এখানে 5.1 নিই, তাও কিন্তু আমাকে ফ্লোর ভ্যালু কিন্তু আমাকে 5ই দেখাবে। তাহলে ফ্লোর মানে সবসময় দেখে নিচের দিকে কি আছে, নিয়ারেস্ট ইন্টিজার কোনটা। আর এই কনসেপ্টটাকে যদি আমি এখন দেখাই সিলিং ফাংশনের রেসপেক্টে, সেল ফাংশনের রেসপেক্টে, এবার হয়তো আমি এখানে একটা কোনো নেগেটিভ ভ্যালু নিলাম, নিচ্ছি হয়তো যে ফ্লোর অফ -5.4, তো আমাকে বলো দেখি তোমরা যে -5.4 এর আমার ফ্লোর ভ্যালু কি দেখাবে, তার নিয়ারেস্ট নিচের ভ্যালুটা কোনটা বলো দেখি। হুম, -5.4 এর ফ্লোর ভ্যালু কি দেখাবে আমাকে? -5.4 এর আমাকে, হ্যাঁ, মাইনাস, তাহলে 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 +5.4 আর -5.4 এর মধ্যে তো তার মানে কোনো ডিফারেন্স নেই, তাই তো? তাই তো বোঝালো তার মানে। +5.4 হলেও আমার এখানে 5 দেখাচ্ছিল,
5.0 দেখাচ্ছিল, আর -5.4 হলো আমাকে 5.0 দেখাবে মাইনাস। আমার নিয়ারেস্ট ইন্টিজার, তাহলে -5.4 এর আমার নিয়ারেস্ট ইন্টিজার কোনটা যেটা এর থেকে কম হবে? -5 কম না -6 কম, কোনটা কম রে? -5টা কম, তাই তো? আচ্ছা, -6টা বেশি। ও বাবা, নতুন কনসেপ্ট আবার তোদের কাছে শিখতে হবে, মানে আমরাই সব ভুলে যাচ্ছি এবার, তাই না? আমরাই ভুলে যাচ্ছি এবার সব কিছু। -5.4 এর ক্ষেত্রে আমার যেটা আসবে সেটা হচ্ছে 6.0 আসবে, তার নিয়ারেস্ট যেটা সেটা হচ্ছে 6.0। দেখ, দেখাচ্ছে -6.0। তাহলে আমি যদি এখানে আমি এখানে যদি -5.4 এর জায়গায় যদি আমি এখানে -6.9 নিতাম, তখন কি হতো বলতো আমাকে? -6.9 নিলে কি হতো বল? -6.9 তখন কি হতো? সিরিজ করতে কি হতো? নিয়ারেস্ট ইন্টিজার কোনটা? নিয়ারেস্ট ইন্টিজার কোনটা যেটা এর থেকে কম হবে? কত? -6.9 এর সব থেকে নিয়ারেস্ট ইন্টিজার যেটা এর থেকে ছোট, সেটা কি হবে? আগেরটা -5.4 ছিল, -5.4 এর জন্য আমি -6.0 পেয়েছি। তাহলে -6.9 এর ক্ষেত্রে আমরা কি পাবো সেই রেসপেক্টে? আমি ধরলাম যে জানি না, মাইনাস প্লাসের কনসেপ্ট আমরা জানি না কেউ কিছু। তাহলে -5.4 এর জায়গায় যদি আমরা ওখানে -6 পাই, তাহলে -6.9 এর জন্য আমরা কি পাওয়া উচিত? তাহলে -7.0 সেই রেসপেক্টে, কারণ আমরা তো মাইনাস প্লাসের আমরা এখনো মিনিং জানি না। তো আমাকে তাহলে সেইভাবেই মনে রাখতে হবে, ওখানে যেমন 1 বেড়ে যাচ্ছে এখানে 1 বেড়ে যাবে, বেশ আমরা সেইভাবেই মনে রাখি। তাহলে -7.0 আসবে এটা, -7.0। আর এই কাজটা কি আমরা দেখাবো এখন সিলিং ফাংশনের রেসপেক্টে, সেল ফাংশনের রেসপেক্টে। সিলিং ফাংশন আমি এখানে জাস্ট লিখে দিচ্ছি সেল ফাংশন, সেল ফাংশন সেল অফ 6.9। সেল অফ 6.9 মানে 6.9 এর সিলিং ভ্যালু কোনটা? আমি যদি ওপর দিকে দেখি 6.9 কে আমরা কি দেখবো? কি দেখবো? সেল ফাংশন সবসময় রিটার্ন করে একটা নিয়ারেস্ট ইন্টিজারকে, যে ইন্টিজারটা আমার এই যে আর্গুমেন্টটা পাস করার আছে 6.9 তার থেকে বেশি হবে। তাহলে কত হবে? সেল অফ 6.9 মানে কত হবে? তাহলে সেল অফ 6.9 মানে এখানে আমার যেটা আসবে সেটা হচ্ছে, আমি এটাকে রান করছি, কেউ বলতে পারছিস না, সেটা হচ্ছে 7। আমি যেখানে 6 পয়েন্ট যদি আমি 1ও রাখতাম না, তাহলে 6 পয়েন্ট যদি আমি 1 রাখি, তার সিলিং ভ্যালু আমি কি দেখবো সবসময়? নিয়ারেস্ট ইন্টিজার হুইচ ইজ গ্রেটার দেন আর্গুমেন্ট পাস টু দ্য ফাংশন 6.1 এর থেকে বেশি হবে সেটা। তাহলে 6.1 যদি আমরা করি, তার ক্ষেত্রে কিন্তু আমাদের সেই 7.0ই আসবে। আমি যদি 6.2 আমি 6.4 করি, আমার কিন্তু সেই 7.0ই আসবে, 7.0ই আসবে। আর যদি আমরা যদি আমরা 7.0 করি, তো 7.0 তো আমার সেল ভ্যালু ক্ষেত্রে আমরা এবার দেখি 7.0 ক্ষেত্রে আমাদের কি আসছে। 7.0 আসছে, কিন্তু 7.0 পর যখন 7.1 করে দেবো, তখন সেটা কিন্তু আমাকে 8.0 দেখাবে, 8.0 দেখাবে। তাহলে ফ্লোর আর সেল ফাংশনের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারলাম সবাই আমরা, যে ফ্লোর ফাংশন কি কাজ করে আর সেল ফাংশন কি কাজ করে। আমি তো ফ্লোর আর সিলিংটা এক্সাম্পল দেখালাম, যে 7.1 এর সিলিংটা হচ্ছে 8, আর 7.1 এর ফ্লোরটা হচ্ছে কিন্তু 7 বা 7.0। That is the function of a cell and floor function. Okay, cell and floor function. আমরা এরপরে আরেকটা ফাংশন আমরা দেখব। তাহলে আমরা এখানে দুটো ফাংশনকে দেখলাম, একটা হচ্ছে সেল ফাংশন,
তো returns the nearest integer which is greater than or equals to the argument passed to this function. বাকি ডেফিনেশনসটা আমার সেম, আমরা এবার যেটা দেখবো সেটা হচ্ছে নেক্সট যে ফাংশনটা, যেটা এর সাথে আমার অনেকটা রিলেটেড, তার নাম হচ্ছে রাউন্ড ফাংশন। রাউন্ড ফাংশন। তো রাউন্ড ফাংশন সিতে বেসিক্যালি আমাকে রিটার্নস দ্য নিয়ারেস্ট ইন্টিজার ভ্যালু। নিয়ারেস্ট ইন্টিজার ভ্যালু। আমি যে নাম্বারটা পাস করব রাউন্ডের মধ্যে, সেই নাম্বারটার আমাকে নিয়ারেস্ট ইন্টিজার ভ্যালুটা আমাকে দেখাবে। এবার ফ্লোর বা সিলিং এর সাথে কিন্তু ডিফারেন্স আছে আমাদের রাউন্ড ফাংশনে। কি ডিফারেন্স এটা আমরা দেখব, অবজার্ভ করব। আমি আমার ডাবল কোনো ভ্যালুকে আমি পাস করতে পারি রাউন্ড ফাংশনের মধ্যে, আমি কোনো ফ্লোট ভ্যালুকে পাস করতে পারি রাউন্ড ফাংশনের মধ্যে, আমরা আবার কোনো লং ডাবলকেও আমরা পাস করতে পারি আমাদের রাউন্ড ফাংশনের মধ্যে। তাহলে এখন যদি আমরা এক্সাম্পল একটা দেখি রাউন্ড ফাংশনের ক্ষেত্রে, যে রাউন্ড ফাংশন আমি হয়তো লিখছি রাউন্ড অফ 5.4, রাউন্ড অফ 5.4। তাহলে রাউন্ড অফ 5.4 মানে আমাকে কি দেখাবে? রাউন্ড অফ 5.4 মানে আমাকে কি দেখাবে? আমরা সেই রাউন্ড অফ করে এসেছি, কিন্তু ম্যাথে আমরা কিন্তু রাউন্ড অফ করে এসেছি। 5.4 মানে আমাকে কি দেখাবে? হ্যাঁ, 6 দেখায়। এই পয়েন্টের পরে 4 আছে, 0.4 আছে, 0.4 আছে। তাহলে 0.1 থেকে যদি 0.1 থেকে যদি 0.5 থাকতো, তাহলে আমাকে রিটার্ন করে যেটা সেটা হচ্ছে ভ্যালু লেস দেন দ্য আর্গুমেন্ট। আমাকে কোন ভ্যালুকে রিটার্ন করবে না, ভ্যালু লেস দেন দ্য আর্গুমেন্ট। তার মানে আমার এখানে 0.1 থেকে 0.5 এর মধ্যে রয়েছে। তাহলে আমাকে যে ভ্যালুটাকে রিটার্ন করবে সেটা হচ্ছে লেস দেন দ্য আর্গুমেন্ট। এটা হচ্ছে আমার আর্গুমেন্ট, আমার এই ফাংশনের আর্গুমেন্ট হচ্ছে এটা। তাহলে আমাকে এর থেকে লেস ভ্যালু রিটার্ন করতে আমাকে দেখাবে 5.0। ওকে। আর যদি আমার এই পয়েন্টের ফ্র্যাকশনের পরে যদি আমার এখানে 0.6 থেকে যদি 0.9 এর মধ্যে যদি থাকে, তাহলে আমাকে রিটার্ন করবে ভ্যালু গ্রেটার দ্যান দ্য আর্গুমেন্ট। তাহলে আমরা যদি এখন লিখি যে রাউন্ড অফ 5.6, তো আমাকে কি রিটার্ন করবে? গ্রেটার দেন দ্য আর্গুমেন্ট। তাহলে 5.6 এর থেকে গ্রেটার দেন দ্য আর্গুমেন্ট আমাকে তার মানে 6 রিটার্ন করবে। তো 6 গ্রেটার দেন 5.6, আর এখানে আমার রিটার্ন করেছে 5.0 লেস দেন 5.4। তো রাউন্ড অফের তো এটা তো নিয়ম, আমরা তো জানি, এটা আমরা তো আগে ম্যাথসে পড়েছি রাউন্ড অফ। তো রাউন্ড অফ বের করার জন্য আমরা বেসিক্যালি আমরা কি করছি, রাউন্ড ফাংশনকে আমরা ব্যবহার করি। তো আমি এখানে রাউন্ড ফাংশনের আমি অ্যাপ্লিকেশনস দেখাই। রাউন্ড উইদিন ব্র্যাকেট আমরা এখানে পাস করছি 5.4, রান করলাম 5.0 দেখাচ্ছে। আর 5.4 না পাস করে আমি এখানে পাস করছি 5.6, আমাকে রিটার্ন করছে। এখানে রাউন্ড অফ করলে আমাকে যেটা দেখায় সেটা হচ্ছে 6.0। তো 5, তার মানে আমাদের এই রুলসটা কিন্তু খুব কাজে লাগে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এটা আমরা আগে শিখে এসেছি, এটা আমরা জানি অলরেডি এই রুলসটা, যে ফ্র্যাকশনের পরে আমার যদি এরকম থাকে তাহলে আমাকে সেটা সবসময় এই ভ্যালুটাকে আমাকে রিটার্ন করবে।
আর যদি আমার 0.6 থেকে যদি 0.9-এর মধ্যে যদি বিলং করে আমার ডেসিমাল ফ্র্যাকশনটা, তখন কিন্তু আমাকে তখন 5টা কিন্তু তখন 6 দেখাবে। ঠিক আছে, এই রুলসটা ফলো করলে আমরা কিন্তু রাউন্ড অফ করতে পারছি। এটা হচ্ছে রাউন্ড ফাংশনের কাজ। ওকে, আমরা এটা বুঝলাম, এটা হচ্ছে রাউন্ড ফাংশনের কাজ। তাহলে সেল, ফ্লোর, রাউন্ড আমরা দেখলাম। এরপর আমরা দেখব সেটা হচ্ছে এবিএস ফাংশন। এবিএস ফাংশন, আর একটা নতুন ফাংশন দেখবো আমরা এখানে, তার নাম হচ্ছে এবিএস ফাংশন। এবিএস ফাংশন, এবিএস ফাংশন বেসিক্যালি আমাকে রিটার্ন করে, রিটার্নস দ্য অ্যাবসলিউট ভ্যালু অফ অ্যান ইন্টিজার, অ্যাবসলিউট ভ্যালু অফ অ্যান ইন্টিজার বলতে বোঝায়, বা কোনো একটা নাম্বারের অ্যাবসলিউট ভ্যালু বলতে বোঝায়, সেই ভ্যালুটা সবসময় পজিটিভ ভ্যালু হয়। পজিটিভ ভ্যালুটাকে বলা হয় অ্যাবসলিউট ভ্যালু। ওকে, পজিটিভ ভ্যালুটাকে বলা হয় অ্যাবসলিউট ভ্যালু। আমি অ্যাবসলিউট ভ্যালু বের করতে চাইছি একটা নাম্বারের, তাহলে আমরা এবিএস ফাংশন দিয়ে আমরা কোনো একটা ইন্টিজারের আমরা অ্যাবসলিউট ভ্যালু বের করতে পারি। আমি হয়তো লিখছি এবিএস অফ 400, এবিএস অফ 400, আমাকে রিটার্ন করবে বেসিক্যালি কিন্তু 400, কারণ 400 এখানে পজিটিভ আছে, আমাকে পজিটিভ ইন্টিজারটাকে আমাকে রিটার্ন করছে। কিন্তু যদি আমি এখানে পাস করি এবিএস অফ -400, এটা আমার একটা নেগেটিভ নাম্বার, তাহলে নেগেটিভ নাম্বারের অ্যাবসলিউট ভ্যালু কিন্তু সবসময় আমাকে দেখাবে কত না, -400 আছে এখানে, আমার কিন্তু দেখাবে এখানে +400। দ্যাট ইজ দ্য অ্যাবসলিউট ভ্যালু, ওকে। তো এবিএস ফাংশন ইন সি রিটার্নস দ্য অ্যাবসলিউট ভ্যালু অফ অ্যান ইন্টিজার, আর অ্যাবসলিউট ভ্যালু অফ এ নাম্বার ইজ অলওয়েজ পজিটিভ, তাহলে আমরা এখন যদি এখানে এবিএস ফাংশনটাকে যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, এবিএস ফাংশন এখানে অ্যাপ্লাই করছি, আমি এখানে পাস করেছি -400, আমাকে রেজাল্ট দেখাচ্ছে এখানে ডাবলের একটা পার্সেন্টেজ ডি 0.0, দেখি ওয়ার্নিংটা দেখি একবার, পার্সেন্টেজ এফ দিয়ে আমরা এফ দেখাচ্ছি বলে আমাকে দেখাচ্ছে, আমি এখানে পার্সেন্টেজ ডি করে দিই। ঠিক আছে, পার্সেন্টেজ ডি করে দেখায় একবার, এটাকে দিয়ে এটাকে রান করি, আমাকে দেখাচ্ছে ইমপ্লিসিট কনভার্সন করছে, কিন্তু আমার দেখাচ্ছে দেখ 400। ওকে, আমি -400 দিয়েছিলাম, আমাকে দেখাচ্ছে 400। ওকে, আর আমি যদি এখানে +400 দিই, তাও কিন্তু আমাকে দেখাবে 400, কারণ সে সবসময় কিন্তু আমাকে পজিটিভ ভ্যালুটাকে আমাকে রিটার্ন করছে, সে আমাকে রিটার্ন করছে সবসময়। ওকে, তো অ্যাবসলিউট ভ্যালু আমরা দেখলাম কীভাবে কাজ করে। আমাকে বেসিক্যালি এটা আমাকে ওয়ার্নিংটা আমরা হয়তো অফলাইন কম্পাইলারে যদি আমরা দেখি, আমরা কিন্তু দেখতে পাবো না এই ওয়ার্নিংটা, আমাকে অনলাইন কম্পাইলারে দেখাচ্ছে ইমপ্লিসিট ডিক্লারেশনের জন্য কোন একটা, যাই হোক। তো আমরা বুঝতে পেরেছি এবিএস ফাংশন কীভাবে কাজ করছে, এবিএস ফাংশনের কাজটা আমরা বুঝতে পেরেছি। নেক্সট আমরা যে ফাংশনের কনসেপ্টটা আসবো সেটা হচ্ছে এসকিউআরটি ফাংশন, যেটা সবথেকে আমাদের কাজে লাগে। এসকিউআরটি ফাংশনের ডেফিনেশনে আমরা এখন চলে আসবো। এসকিউআরটি ফাংশন বেসিক্যালি সিতে আমরা যে পারপাস আমরা ইউজ করি সেটা হচ্ছে টু ফাইন্ড দ্য স্কোয়ার রুট, তাই না? টু ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ এ গিভেন নাম্বার, to find the square root of the given number. ওকে, তো এসকিউআরটি ফাংশন কীভাবে কাজ করে আমরা খুব সহজেই এটা বুঝতে পারবো এখানে, যে আমি এখানে ফাংশনটার নাম দিলাম এসকিউআরটি ফাংশন সবসময় আমাকে ডাবল ভ্যালুকে রিটার্ন করে। তো আমি তার জন্য এখানে পার্সেন্টেজ এফ করে ওটাকে ডিসপ্লে করার চেষ্টা করছি, পার্সেন্টেজ এফ করলাম। আমি হয়তো এসকিউআরটি আমি এখানে হয়তো ইনপুট দিলাম হয়তো 16, আমি 16 পাস করেছি, তাহলে এসকিউআরটি অফ 16 মানে আমাকে 4 দেখাবে প্রিন্টএফে। আমি দেখুন দেখি আমাকে কি দেখাচ্ছে, আমাকে 4.0 দেখাচ্ছে, কারণ ডাবল ভ্যালু আমাকে পাশে দশমিকের পর জিরোগুলোকে নিয়ে নিয়েছে, আমাকে 4 দেখাচ্ছে। আর যদি এসকিউআরটি যদি আমি এখানে 9 করতাম, আমাকে 3 দেখাতো। এসকিউআরটি অফ 9 মানে হচ্ছে আমাকে 3। তাহলে একটা পার্টিকুলার কোনো গিভেন নাম্বারের আমাদের কি দেখায়, তার
স্কোয়ার রুট বের করতে আমাকে হেল্প করে এসকিউআরটি ফাংশন। খুব সিম্পল একটা ফাংশন, আমাদের এসকিউআরটি ফাংশন আমরা বুঝতে পারলাম। এসকিউআরটি ফাংশনের পর আমরা নেক্সট যে ফাংশনটাতে আসবো সেটা হচ্ছে পাও ফাংশন। পাও ফাংশনটা আমাদের অনেক সময় আমাদের দরকার লাগে, পাও ফাংশনের কনসেপ্ট। আমরা পাও ফাংশনটা এখন আমরা দেখব কি কাজ করছে। পাও ফাংশন, পাও ফাংশন বেসিক্যালি আমরা ইউজ করি কেন না, টু ফাইন্ড দ্য পাওয়ার অফ এ গিভেন নাম্বার, টু ফাইন্ড দ্য পাওয়ার of the given number. Of the given number. math.h হেডার ফাইল আমার পাও ফাংশন সাপোর্ট করে। তো পাও ফাংশন দিয়ে আমরা কিভাবে পাওয়ার বের করতে পারি সেটা আমরা দেখব। বেসিক্যালি আমাকে একটা ডাবল ভ্যালুকে রিটার্ন করে পাও ফাংশন। আমরা এখন পাও ফাংশন দিয়ে কিভাবে আমরা পাওয়ার বের করতে পারি সেটা আমরা দেখব। আমি বেসিক্যালি যেটা চাইছি সেটা হচ্ছে 2 পাওয়ার 4। 2 পাওয়ার 4 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু পার্সেন্টেজ এফ। আমি এখানে এবার ইউজ করছি পাও ফাংশন। পাও ফাংশন, পাও ফাংশনের মধ্যে আমি এখানে তার মানে পাস করতে হবে আমাকে 2,4, 2 রেজ টু 4, ঠিক আছে, 2.2,4, তার মানে 2 টু দি পাওয়ার 4 আমাকে এখানে রিটার্ন করবে। তাই 2 পাওয়ার 4 মানে হচ্ছে 2 পাওয়ার 4 মানে হচ্ছে 16, আমার এখানে আসবে যেটা আসছে সেটা আমাদের দেখাচ্ছে 16.0, 2 টু দি পাওয়ার 4। আমরা পরে আবার আরেকটা পাওয়ারের কনসেপ্ট আমি দেখাবো। এখানে আমি হয়তো এটাকে কপি করছি, সরি। আমি এখানে লিখছি 5 পাওয়ার 4, তো আমাকে এখানে 5 করতে হবে। 5 মানে 5 টু দি পাওয়ার 4। আমি এখানে 5.0 করে দিলাম, এটা আমাদের সাপোর্ট করে 5.0। আমি কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বারও লিখতে পারি 5.0। আমি এখানে লিখছি 4.0, সেটা আমাদের সাপোর্ট করে। আমি এবার এটাকে একটা স্ল্যাশ এন করে দিই যাতে পরের লাইনে আমরা ডিসপ্লেটা করতে পারি। এটাকে রান করছি, ঠিক আছে। তো 5 পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 625, তাই তো। 5 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 625 আমাকে দেখাচ্ছে। দ্যাট ইজ দ্য ফাংশন অফ এ পাও ফাংশন। আমরা পাওয়ার বের করতে পারি, কোনো একটা গিভেন নাম্বারের আমরা পাওয়ারটাকে আমরা ফাইন্ড করতে পারি। দ্যাট ইজ দ্য ফাংশন অফ দ্য পাও ফাংশন। ওকে, আরেকটা ফাংশন আমরা লাস্ট একটা ফাংশন দেখবো math.h এর মধ্যে। আরেকটা ফাংশনের কথা আমরা এখানে পড়বো math.h এর মধ্যে, সেটা হচ্ছে ট্রাঙ্কেট ফাংশন। ট্রাঙ্কেট ফাংশন মানে হচ্ছে TRUNC, ট্রাঙ্কেট ফাংশন। ট্রাঙ্কেট ফাংশন সিতে বেসিক্যালি আমরা ব্যবহার করি। ট্রাঙ্কেট মানে কিছু বাদ দেওয়া, কিছু কেটে বাদ দেওয়া, তাকে ট্রাঙ্কেট বলা হয়। তো truncate the decimal value from the floating point value and returns integer value. আমরা একটু দেখবো ডিটেলস, আমরা দেখবো যে ট্রাঙ্কেট ফাংশন কি কাজ করছে। আমার ডেসিমাল ভ্যালুটাকে ট্রাঙ্কেট করে দিচ্ছে একটা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু থেকে, আর আমাকে ইন্টিজার পার্টটাকে আমাকে ডিসপ্লে করছে ট্রাঙ্কেট ফাংশন। একটু এক্সাম্পল দেখি ট্রাঙ্কেট ফাংশন। ট্রাঙ্কেট ফাংশন আমি কোনো ডাবল ভ্যালুকে আমরা পাস করতে পারি ট্রাঙ্কেট ফাংশনে, বা কোনো ফ্লোট ভ্যালুকে আমরা পাস করতে পারি। মানে ট্রাঙ্কেট ফাংশন যদি আমরা তার সিনট্যাক্সটা দেখি, তার এরকম দেখতে হয় ট্রাঙ্কেট ফাংশন ডাবলটা হচ্ছে ট্রাঙ্কেট ফাংশনের রিটার্ন টাইপ। আর আমাকে ট্রাঙ্কেট ফাংশনের মধ্যে আমাকে যে টাইপের প্যারামিটার পাস করতে হয় সেটাও কিন্তু একটা ডাবল টাইপের প্যারামিটার। ডাবল এ লিখলাম হয়তো সাপোজ, বা আমি এখানে ডাবল এর জায়গায় আমি এখানে কোনো ফ্লোট প্যারামিটারও পাস করতে পারি, ফ্লোট এ হয়তো লিখলাম। বা আমি এখানে হয়তো লং ডাবল আমি কোনো প্যারামিটারকে আমি লিখতে পারি, লং ডাবল হয়তো লিখছি এখানে এ, লং ডাবল এ।
তাহলে এক্ষেত্রে আমার তখন সিনট্যাক্সটা হবে ফ্লোট ট্রাঙ্ক, আর এটা আমার তখন প্যারামিটারটা আসবে, আমার এখানে রিটার্ন টাইপটা আসবে লং ডাবল ট্রাঙ্ক। ওকে, তো এই 3 রকম টাইপের প্যারামিটার আমরা পাস করতে পারি। ফ্লোট, আমি কোনো ফ্লোটে প্যারামিটার পাস করতে পারি, বা কোনো ডাবলে বা কোনো লং ডাবল টাইপের কোনো প্যারামিটারকে আমরা পাস করতে পারি। তো আমি যদি একটা সিম্পল যদি ট্রাঙ্কেট ফাংশনে যদি আমরা এক্সাম্পল নিই, সাপোজ হয়তো আমাকে নাম্বার দেওয়া আছে যে 16.99, একটা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু, একটা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু, এই পার্টটাকে আমরা বলতে পারি ফ্র্যাকশনাল পার্ট, এই পার্টটাকে আমি বলতে পারি ইন্টিজার পার্ট। ট্রাঙ্কেট ফাংশনে যখনই আমি 16.99কে যখনই পাস করব, তখন সে কিন্তু আমাকে এই ফ্র্যাকশনাল পার্টটাকে কেটে বাদ দিয়ে দেবে, এই পার্টটাকে কেটে বাদ দিয়ে দেবে, সে আমাকে রিটার্ন করবে 16.00। ওকে, দ্যাট ইজ দ্য ফাংশন অফ এ ট্রাঙ্কেট ফাংশন। তাহলে আমাকে কি লিখতে হবে এখানে না, TRUNC উইদিন ব্র্যাকেট 16.99, তাহলে আমাকে 16টা আমাকে রিটার্ন করবে ফাংশনটা, আর 0.99টাকে আমাকে বাদ দিয়ে দেবে। আমি এটাকে একবার ডিরেক্ট প্রিন্টএর মধ্যে লিখতে পারি, আমরা দেখাবো এখানে অনলাইন কম্পাইলারে দেখাবো যে ট্রাঙ্কেটেড, আমি এখানে জাস্ট একটা ডিসপ্লে করছি এরকমভাবে একটা মেসেজ, truncated value of 16.99 percentage f trunc trunked 16.99 ওকে। আর তারপরে আমি আবার একটা ফাংশনকে, এটাকে আমি কপি করে আমি আরেকটা ভ্যালুর জন্য ট্রাঙ্কেট ফাংশনটাকে দেখাবো, আমি আরেকটা ভ্যালুর জন্য ট্রাঙ্কেট ফাংশনটাকে দেখাবো। আমি এখানে হয়তো একটা অন্য একটা এক্সাম্পল নিচ্ছি, সেটা তোমার সেটা ধরে নেওয়া হয়তো 20.01। ওকে, আমি 20.01-এর জন্য আমি ট্রাঙ্কের ভ্যালুটাকে আমি দেখাবো 20.01। ওকে, আমরা বুঝতেই পারছি কি অ্যান্সার আসবে। প্রথমটা আমার অ্যান্সার আসবে ট্রাঙ্কেটেড ভ্যালু অফ 16.99 ইকুয়ালস টু 16.00, আর সেকেন্ডটা আমার অ্যান্সার আসবে ট্রাঙ্কেটেড ভ্যালু অফ 20.01 ইকুয়ালস টু 20। ওকে, আমরা এটা অবজার্ভ করতে পারছি যেখানে আমার যাক। তাহলে আমরা এখন ট্রাঙ্কেট ফাংশন নিয়ে কাজ করতে পারলাম, এটা আমার ট্রাঙ্কেট ফাংশনের আউটপুটটা কীভাবে কাজ করে ট্রাঙ্কেট ফাংশন সেটা আমরা এখান থেকে বুঝতে পারছি। ওকে, আমরা ট্রাঙ্কেট ফাংশনের কাজ আমরা এখান থেকে বুঝতে পারছি। আমরা বেশ কয়েকটা ফাংশনকে নিয়ে ডিসকাশন করলাম আমাদের math.h এর মধ্যে, যেগুলো আমাদের খুব ফ্রিকোয়েন্টলি কাজে লাগে, যেগুলো কাজে লাগে আমি সেগুলোকে নিয়ে ডিসকাশন করেছি। আমরা অ্যাটলিস্ট কতগুলো ফাংশনকে নিয়ে ডিসকাস করে দিয়েছি না, 7টা ফাংশনকে আমরা ডিসকাস করেছি, 7টা ফাংশনকে নিয়ে। তো এই 7টা ফাংশন ছাড়া math.h এর মধ্যে আরও অনেক ম্যাথামেটিক্যাল ফাংশন আছে, যে আমরা সাইন ভ্যালু ক্যালকুলেট করতে পারি বা ইউজিং সাইন ফাংশন, আমরা কস ভ্যালু ক্যালকুলেট করতে পারি বা ইউজিং কস ফাংশন, আমরা এক্সপোনেনশিয়াল ভ্যালু ক্যালকুলেট করতে পারি exp ফাংশনের হেল্প নিয়ে, আমরা ট্যান ভ্যালু ক্যালকুলেট করি ট্যান ফাংশনের হেল্প নিয়ে। ওকে, এছাড়া আমরা ন্যাচারাল লগারিদম আমরা ক্যালকুলেট করতে পারি বা ইউজিং দ্য ফাংশন অফ লগ ফাংশন দিয়ে আমরা ন্যাচারাল লগারিদম আমরা বের করতে পারি। এছাড়াও 8, 9, 10, 11, 12টা ফাংশন হলো আমাদের math.h এর মধ্যে। তাছাড়াও আমরা লগ ফাংশনস ছাড়া, আমরা এটা ন্যাচারাল লগারিদম লগ ফাংশনস, আমরা বেস 10 অ্যালগোরিদম মানে বেস 10 লগারিদম, যাকে আমরা লগ বেস 10 বলি, তাকেও আমরা ক্যালকুলেট করতে পারি। দিস ফাংশন ইজ ইউজ টু ক্যালকুলেট বেস 10 লগারিদম, আমরা তাকেও ক্যালকুলেট করতে পারি। আর পাও ফাংশন, ট্রাঙ্ক ফাংশন তো আমরা দেখেছি, সেল ফাংশন আমরা দেখেছি, রাউন্ড ফাংশন দেখেছি, ফ্লোর ফাংশন দেখেছি, অ্যাপস ফাংশনও আমরা পড়ে এসেছি। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের math.h এর মধ্যে এই 13 নাম্বার অফ ফাংশনসকে আমরা দেখলাম। এই প্রতিটা ফাংশন কী কাজ করে সেটা আমি বললাম, যে টু ফাইন্ড দ্য সাইন ভ্যালু, টু ফাইন্ড দ্য কস ভ্যালু, টু ফাইন্ড দ্য এক্সপোনেনশিয়াল, টু ফাইন্ড দ্য ট্যান ভ্যালু। আমার সিম্পল লগারিদম আমরা বের করতে গেলে আমরা লগ ফাংশন ব্যবহার করব, ন্যাচারাল লগারিদম বেসিক্যালি, এটা হচ্ছে ন্যাচারাল লগারিদম।
আর এটা লগ বেস টুটা হচ্ছে আমাদের, যে আমরা লগ বেস টু মানে হচ্ছে আমরা এখানে ক্যালকুলেট করছি বেস 10 লগারিদমকে, বেস 10 লগারিদমকে আমরা এখানে ক্যালকুলেট করছি, ক্যালকুলেট বেস 10 লগারিদম, বেস 10 লগারিদম। এই 13 নাম্বার অফ ফাংশনস আমরা যেগুলো ফ্রিকোয়েন্টলি আমাদের ইউজ হয় সেগুলোকে আমরা ডিসকাশন করেছি, আর এগুলো আমরা জাস্ট ফাংশনের কাজটা দেখে রাখলাম কি কাজ করে, কিন্তু সেটা আমরা কোনো এক্সাম্পল আমি যাচ্ছি না, আমি বেশ ওই 7টা ফাংশনের আমি ডিটেল ডেসক্রিপশনস আমরা এখান থেকে আমরা দেখতে পেয়েছি ডিটেলসে। তো এই সমস্ত ফাংশনগুলোকে ব্যবহার করতে গেলে আমাদেরকে ম্যাথ ডট এইচটাকে আমাকে অবভিয়াসলি ইনস্টল করে আমাকে তারপরেই আমাদেরকে কাজ করতে হবে। তো দিস ইজ দ্য ম্যাথ ডট এইচ হেডার ফাইল। ওকে, তার বেসিক কনসেপ্ট আর তার প্রত্যেকটা ফাংশনের এক্সপ্লানেশনস।